আজকে বাড়িতে বানানো হয়েছে চিকেন বিরিয়ানি, তার সাথে মটন কষা আর ইলিশ মাছ ভাজা। যেহেতু আমি চিকেন মটন খাই না, সেই জন্য ইলিশ মাছ ভাজা, আর যারা মটন খাবে না তাদের জন্য ইলিশ। যাই হোক, পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে চিকেন, মটন, চাল সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে হলুদ আর নুন দিয়ে আলুটা সিদ্ধ করে বসিয়ে দেবো। ফুড কালার এখানে আমরা ইউজ করিনি, ইচ্ছে করলে তোমরা ফুড কালার ইউজ করতে পারো। তারপর কড়াইতে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো বেরেস্তা জন্য। এরপর যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো কড়াইতে ভেজে নেবো আমরা। এদিকে এবার চিকেন কষাটা আমরা বসিয়ে দেবো। প্রথমেই তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং টমেটো পেস্ট। তারপর ওটা ভালোভাবে কষিয়ে এরপর আমরা দিয়ে দেবো তার মধ্যে চিকেনটা দিয়ে ভালো কষাতে হবে। তারপরে কিন্তু আমরা এখানে অ্যাড করবো হলুদ আর নুন। হলুদটা আগে দিইনি, যেহেতু কড়াইয়ের মধ্যে যাতে লেগে যায়। তারপর এইদিকে আরেকটা কড়াই তেল, গোটা গরম মশলা দিয়ে আবার রীতিমতো আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। এইটা করা হচ্ছে মটনের জন্য। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো রসুন কুচি। তারপর রসুন কুচি এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মটনগুলো। এইদিকে হচ্ছে চিকেন কষা আর এইদিকে হচ্ছে মটন। চিকেন কষায় আমরা কিন্তু কষানোর পর অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। তারপর রীতিমতো চিকেনের মতোই আবার খাসির মাংসে কিন্তু হলুদটা আমরা পরে অ্যাড করেছি। তারপর ভালো মতো কষিয়ে নুন টুন দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কিন্তু চিকেন বা মটনে কোনো গুঁড়ো মশলা কিন্তু এখানে অ্যাড করিনি আমরা। জল দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষানোর পর লাস্টে একটু গরম মশলা দিয়ে তোমাদের চিকেন কষা এবং মটন কষা কমপ্লিট। এদিকে এবার আমরা বসিয়ে নেব চাল, রাইসটা সেদ্ধর জন্য। প্রথমে জল গরম করে তার মধ্যে একটু তেল, গোটা গরম মশলা দেবো। তেলটা দিয়ে হচ্ছে যাতে ভাতটা ঝরঝরে থাকে সেই জন্য। এরপর জল ফুটে উঠলে তার মধ্যে আমরা চালটা অ্যাড করে দেবো। তারপর যখন আমরা চালটা নামাবো তার মধ্যে কিন্তু আমরা কোনো ঠান্ডা জল ইউজ করবো না। এদিকে আমাদের ভাত একদম রেডি, তার সাথে চিকেন কষা এবং মটন কষা রেডি হয়ে গেছে অলরেডি আগের থেকে। এরপর আমরা বিরিয়ানিটা ঠিকঠাকভাবে বানিয়ে নেব। প্রথমে একটা ডেচকির মধ্যে আমরা ঘি মাখিয়ে নেব। তারপর ভাতটা দিয়ে একটা একটা করে আলু দিয়ে বেরেস্তা দিয়ে দেবো। তারপর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এটা দোকানে কিনতে পাওয়া যায়, বললেই দিয়ে দেবে। তো বিরিয়ানি মশলা দেওয়ার পর চিকেনগুলো একটা একটা করে এই রাইসের মধ্যে আমরা দিয়ে দেবো। তারপর একটুখানি টক দই দিয়ে আবারও আমরা তার উপরে ভাত দিয়ে দেব। ভাত অ্যাড করার পর রীতিমতো আগের প্রসেসের মতোই বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। তারপর একটা একটা করে আলু অ্যাড করে দেব। তারপর চিকেন কষাগুলো দিয়ে দেবো পুরো রাইসে ছড়িয়ে ছড়িয়ে। এরপর দেবো বিরিয়ানি মশলা। তারপর দেবো চামচে করে ছড়িয়ে ছড়িয়ে পুরো রাইসে কেওড়া জল। তারপর দেবো দুধের সাথে হালকা একটুখানি মিঠে আতর আছে। তারপর অ্যাড করব আমরা এটা কেশরটা জলের মধ্যে আগের থেকে তোমরা ভিজিয়ে রাখবে। কেশরের জল একদম অল্প অল্প দেবে। তারপর আবার উপরে রাইস দিয়ে উপরে ঘি ছড়িয়ে দেবো আমরা। তারপর লাস্টে বিরিয়ানি মশলা অ্যাড করে 10 থেকে 15 মিনিট গ্যাসের একদম লো ফ্লেমে দিয়ে দেব। আর এই ডেচকিটা দেওয়ার আগে গ্যাসের উপরে কিন্তু তোমরা তাওয়া দিয়ে দেবে যাতে তলায় লেগে না যায়। এবার কিন্তু খাওয়ার পালা। আর একটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু আমি চিকেন মটন খাই না সেই জন্য কিন্তু আলাদা করে ভেজ বিরিয়ানি বানানো হয়েছিল। ভেজ বিরিয়ানি বলতে গোলাপ জল, কেওড়া জল সব কিছুই অ্যাড করা হয়েছে, শুধু চিকেন মটনটা ওর মধ্যে পড়ে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এবার হচ্ছে খাবার পালা। রায়তা আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আছে, সবাই খাচ্ছে। আর কালারটা দেখতে কতটা ভালো হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আরেকটা কথা না বললেই নয়, এই বিরিয়ানি, মটন কষা সমস্ত কিছু বানিয়েছে আমাদের সোনালি আন্টি। এখানে কিন্তু আমার ভেজ বিরিয়ানি খাওয়ার কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না, কারণ দিইনি। যাই হোক, তোমরা যদি চাও অবশ্যই সেই ভিডিও নিয়ে চলে আস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।